আ'তাইনাকাল কাউসার, আমি অবশ্যই তোমাকে কাউসার দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারাই আজকের এই শিক্ষণীয় ভিডিওটি দেখছেন, সকলকেই আমাদের চ্যানেল থেকে আপনাদের আন্তরিক মুবারকবাদ। সম্মানিত বন্ধুরা, আপনাদের শিক্ষণীয় ভিডিও আপনাদের লাভের জন্য বানানো হয়ে থাকে। এখনো যারা সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, একটা লাইক দেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফলো করুন, একটা লাইক কমেন্ট করুন। আপনাদের লাইক পেলে, কমেন্ট পেলে মনটা ভালো লাগে এবং ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়। দৈনন্দিন নিত্য নতুন সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আশা করি আপনারা এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হবেন। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা শিখব হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা হলো ৩, রুকু ১। সূরাতুল কাউসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার অর্থ সহ আজকে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুরা, এই নামাজের মধ্যে আমরা সূরাতুল কাউসার পড়ি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের নামাজগুলো নষ্ট হয়ে যায় সূরাতুল কাউসারের সঠিক উচ্চারণ না জানার কারণে। আমরা আজকে সঠিক উচ্চারণগুলো সুন্দরভাবে তাজবিদ সহকারে জানবো, অর্থ সহ সূরাতুল কাউসার তাজবিদ সহকারে জানবো ইনশাআল্লাহ। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। মূল শিক্ষায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে আমি গুণনা করেছি, নুন সাকিন এখানে ওয়াজিব গুণনা, নুনের উপরে তাসদীদ আছে। নুনের উপরে তাসদীদ থাকার কারণে এখানে গুণনা করাটা ওয়াজিব হবে। এখানে এক আলিফ পরিমাণ গুণনা হবে। না, ৩ আলিফ টেনেছি। এক আলিফ মাদের বামে লম্বা হামজা আছে, অথবা ৩ লেখা আছে, অথবা ৩ চিকন চিহ্ন আছে, বাঁকানো চিকন চিহ্ন আছে। এই চিকন চিহ্ন দেখেও আপনারা বুঝবেন যে এখানে ৩ আলিফ টেনে পড়তে হবে। তাহলে প্রথমে গুণনা হবে, তারপরে ৩ আলিফ টান হবে। অধিকাংশ মানুষ এখানে টানতে জানে না। ইন্না 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 এখানে ৩ আলিফ টেনে পড়তে হবে। আপনি যদি গুণনা না করেন তাহলে কিন্তু আপনার তেলাওয়াত অশুদ্ধ হবে না। এখানে ৩ আলিফ টেনে পড়তে হবে। যারা পড়েন ইন্না আ'তাইনা, তাদের পড়া ভুল হয়ে যাচ্ছে। আ আ আইনকে ধরবে, অনেক বলে আ'তাইনা হবে না। আ আ গলার মধ্যস্থান থেকে চাপ হবে, আইনের সাথে মিলবে। আ তয় তয় ত হরফটা মোটা, তাই হবে না। অনেকে বলে তাই না, এখানে তাহলে আপনাদের অনেক বড় ভুল হয়ে যাচ্ছে। তাই হবে না, তয় 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 না 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 খারা জবর আছে, এক আলিফ টান হবে। লামকে ধরবে, সাকিন আলা হরফ। হারকাতের বাম পাশে হারকাত হলো ৩টা চিহ্নকে বলা হয় এক জবর এক জের এক পেশ। এক জবর এক জের এক পেশের পরে যদি সাকিন থাকে তাহলেও এখানে মিলায় করতে হয়। লামকে ধরবে, কাল আ'তাইনাকাল আ'তাইনাকাল ইন্না আ'তাইনাকাল কাওয়াকে ধরবে, সার। এখানে আছে সার। কিন্তু এখানে আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় বুঝিয়ে দিই। থামার জায়গাতে এমন কয়েকটা চিহ্ন আছে, 5টা চিহ্ন, যে 5টা চিহ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই থামার জায়গাতে যদি থাকে তাহলে মনে মনে ওই 5টা চিহ্নকে সাকিন ধরে পড়তে হয়। যার কারণে এখানে র উপরে জবর আছে থামার জায়গাতে, অক্ষের জায়গাতে, এখানে তাহলে আপনাকে সাকিন ধরতে হবে রকে। সার সার। আপনারা যদি থামার জায়গাতে কয়টা চিহ্ন থাকলে কিভাবে সাকিন হয় বিস্তারিত জানতে চান, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কাউসার, তাহলে আমি ওই বিষয়ের উপরে আপনাদেরকে ভিডিও বানাবো। ইন্না আ'তাইনাকাল কাউসার। সাল না, অনেকে বলেন সাল হবে না। যারা সাল বলেন তাদের পড়াটা ভুল হয়ে যাচ্ছে। সল্লি ফাসল্লি লি
রব্বি, রব, রবাকে রব্বিকা, রব্বিকা। র হরফের উপরে জবর পেশ থাকলে র হরফটা মোটা হয়, আপনারা জানেন। রব্বিকা ফাসল্লিলি, রব্বিকা ফাসল্লিলি, রব্বিকা ফাসল্লিলি, রব্বিকা। ওয়ান, ওয়ান উনকে দেবো, ওয়ান। নুন সাকিনের পরে হা হরফ আসছে, হাটা হলো ইজহারের হরফ, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, গুন্না হবে না। ওয়ান, ওয়ান হাব, ওয়ান হাব, হা হলকের মধ্যস্থান থেকে চাপ দিয়ে পড়তে হবে, হাব, ওয়ান হাব, ওয়ান হাব, ওয়ান হাব। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার, ওয়ানহার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না, ইন, এখানে ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদীদ আছে, ওয়াজিব গুন্না। নুন এবং মিমে যদি তাসদীদ থাকে গুন্না হয়, গুন্না করে পড়তে হয়, ওয়াজিব গুন্না। ইন্না, শা, শা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে, শা। শিন হরফটা মুখ ভরে আওয়াজ হবে, শা নি আকা, শা নি আকা। ইন্না শানি আকা হুয়াল, হুয়াল বলে অনেকেই, হুয়াল যদি বলেন তাহলে আপনার শুদ্ধ হবে না, অশুদ্ধ হবে, আপনার পড়া অশুদ্ধ হওয়ার কারণে নামাজ নষ্ট হবে। হুয়াল, হুয়াল, ওয়াল, ওয়াও হরফ দিয়ে দিতে হবে, ওয়াল, হুয়াল। আব, কলকলা হবে, বার উপরে সাকিন আছে, কলকলা। আব তার, তার, আব তার, হুয়াল আব তার। ইন্না শানিআকা হুয়াল আবতার, হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন আমরা অর্থ সহ জানি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি অবশ্যই তোমাকে কাউসার দিয়েছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, অবশ্যই তোমাকে যারা নিন্দা করে তারাই শেকড় কাটা নির্বংশ। অবশ্যই আমাদের পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।